আজকে খুব মজাদার একটা লতি রান্না শেয়ার করতেছি। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। এটা খেতে যতটা সুস্বাদু এবং হচ্ছে যাদের গলা চুলকায় লতি খেলে এইভাবে এই প্রসেসে রান্না করলে কখনই চুলকাবে না। সো এখানে আমি কিছুটা লতি নিয়েছি আর লতিটাকে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি, যেটা আমি ভিডিওর আগেই করে ফেলেছিলাম। দেন হচ্ছে এখানে আমি একটা ছোটো কড়াইতে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। তার জন্য তেলে দেওয়ার সাথে সাথে দেখতেছেন একটা সুন্দর কালার চলে আসছে। এবং হচ্ছে এর সাথে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব এক মুঠ পুরো। তো এক মুঠ পেঁয়াজ অ্যাড করে দিয়ে আমি এখানে খুবই অল্প পরিমাণ, মানে একটা ছোট বাটিতে আর কি লতিগুলো হবে বা এরকম আর কি, খুবই অল্প করে রান্না করতেছি আর খেতে যাতে খুব টেস্ট হয় তার জন্য। যাই হোক, এই পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে একটু কালারফুল করে দেন হচ্ছে এখানে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিব। আর আদা রসুন পেস্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু লতিতে গলা চুলকায় তার জন্য রসুনের পেস্টটা একটু বেশি থাকলে এটা একটু কম হবে। এখানে একটু আমি সামান্য পানি দিয়ে এখন হচ্ছে হলুদের গুঁড়ো এবং হচ্ছে মরিচের গুঁড়োটা একটুখানি বেশি দিব, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল হলে লতি তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এটাকে সুন্দর করে আমি একটু কষিয়ে নিব কয়েক মিনিট ধরে, একদম তেল উপরে চলে আসবে তখন হচ্ছে আমি এখানে লতি অ্যাড করে দেবো। এই দেখতে পারতেছেন আমার তেলগুলো একদম উপরে চলে আসছে। এই মুহূর্তে এখানে হচ্ছে আপনাদের কাটা সুন্দর করে ধুয়ে রাখা লতিগুলো ভাপে সিদ্ধ করে রাখলে লতির পানিটা, গলা চুলকানোর পানিটা এক্সট্রা পড়ে যায়। দেন হচ্ছে এই লতিটাকে আমি এখানে ঝরিয়ে রেখেছিলাম এবং সেটাকে দিয়ে দিলাম। দেখতেই পারতেছেন দেখতে কতটা, চেহারাটা খুবই সুন্দর লাগতেছে, কি বলবো, মাশাআল্লাহ। খেতেও খুব মজা হয়েছিল। দেন হচ্ছে একদম মৃদু আছে। এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম ফুল রান্নাটা করে ফেলবো। এখানে আমরা হচ্ছে টাইমটা নিব অনেকক্ষণ, বাট একদম ডিম করে। যদি এটা বাড়তি চালে রান্না করে ফেলি তাড়াতাড়ি হয়ে যাবে, বাট গলা চুলকাবে। দেন হচ্ছে আপনাদের বাসায় যদি শুকনো আম, এটা শুকিয়ে আমরা রাখি আমগুলো, সেই আম যদি থাকে তাহলে কেউ এই আমটা অ্যাড করতে পারেন বা কাঁচা আম অ্যাড করতে পারেন বা টক জাতীয় যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখানে আমরা গোটাও ইউজ করতে পারবেন। এটা একটু দিয়ে আর একটু রান্না করে নিব 4-5 মিনিট। এটা রান্না করার পরে যে গলা চুলকানোর ভাবটা থাকে এটা একদমই 100% দূর হয়ে যাবে আর একটু গলা চুলকাবে না। খেতে খুবই সুস্বাদু হবে, কি বলবো, মাশাআল্লাহ। এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি দুপুরবেলা, কি বলবো। এখন দেখে আমার জিভে জল চলে আসতেছে। দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং নরম তুলতুলে ইয়াম্মি হয়েছে দেখতে। খেতে ঠিক এর থেকে বেশি মজা হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।